দিস ইজ রাজেশ, ওয়েলকাম টু আরডিএন স্টাডি। আজকে আমরা টেট 1 এবং টেট 2 পরীক্ষার জন্য ইংলিশ প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 7 নিয়ে আলোচনা করব। আমরা প্র্যাকটিস সেট 1, 2, 3, 4, 5, 6 মানে 6টি ক্লাস আমরা কিন্তু ইংলিশ প্যাডাগজির শেষ করেছি। তো প্রত্যেকটি প্র্যাকটিস সেটে আমরা 10টি প্রশ্ন করে আলোচনা করেছি বা 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমাদের এই পিডিএফে প্রায় 323টি এমসিকিউ রয়েছে, যেগুলো বিভিন্ন স্টেটের যে ইংলিশ প্যাডাগজি আসে পরীক্ষার মধ্যে এইগুলো, এবং সেন্ট্রাল টেট বা সেন্ট্রাল টেটের মধ্যে যে প্রশ্নগুলো আসে সেইগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। একদম বাছাই করা 323টি প্রশ্ন এই পিডিএফে রয়েছে, এবং আপনারা যারা টেট টুর নোটস নেবেন আমার কাছ থেকে, তারা কিন্তু এই পিডিএফটা একদম জেরক্স পেয়ে যাবেন। তার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে। এবং ইউটিউবে যারা দেখছেন তারা লিখে রাখুন, তাহলে আপনারা এগুলো লিখে রাখলে পরীক্ষার সময় আশা করি আপনাদের কাজে আসবে। আরেকটি বিষয়, আমি 20 তারিখ থেকে মানে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে আমি যে এসটিজিটির নোটস তৈরি করেছি এগুলো প্রোভাইড করব। তো আপনারা চাইলে নিতে পারেন, যাদের দরকার তারা নিতে পারেন। তো ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। ফোন নম্বরটা হচ্ছে 8794928503। আরেকটি নম্বর রয়েছে 6009186104। এই নম্বরেও কল করতে পারেন এবং কল করে জানতে পারেন নোটের বিষয়ে কিভাবে করা হয়েছে, কীরকম করা হয়েছে, বা কিভাবে থাকবে, নোটগুলো কিভাবে পাবেন এই বিষয়ে। তো এখন আমরা শুরু করব আমাদের আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, মানে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের কাছে যে প্রথম প্রশ্ন এটি হচ্ছে, দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু লার্নিং মিনস, মানে এখানে বলা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের দ্বারা লার্নিং বলতে কী বোঝানো হয়। হ্যাঁ, দেখুন এখানে অনেক বড় বড় অপশন রয়েছে, তো আমি মূল যে আনসারটা এটাই বলে দিচ্ছি। অপশন যে ডি, এটা হবে সঠিক আনসার। তো এখানে কি রয়েছে, ইনভলভিং দ্য স্টুডেন্টস ইন ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস টু এনকারেজ দেম টু লার্ন নিউ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার বাই accommodating them with those that they have already learned through a process of discovery। বলা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ বলতে বোঝানো হয় বা লার্নিং বলতে বোঝানো হয় মানে চিলড্রেনদের বা শিশুদের যে আগের যে নলেজ রয়েছে, হ্যাঁ, প্রিভিয়াস যে নলেজগুলো রয়েছে, যারা এই প্রিভিয়াস নলেজগুলো ডিসকভারির মাধ্যমে আয়ত্ত করেছেন এবং যে নলেজগুলো আগে রয়েছে সেইগুলোর সঙ্গে লিঙ্ক করে, হ্যাঁ, লিঙ্ক করা আরেকটা বিষয় শেখা, এবং তার জন্য স্টুডেন্টদেরকে এনকারেজ করা এবং স্টুডেন্টদেরকে ইনভলভ করা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে যেন স্টুডেন্টরা তা শিখতে পারে। তারপর দেখুন 72 72 নম্বরে রয়েছে। তো তার আগে কিন্তু আমরা 70টা প্রশ্ন আলোচনা করেছি। এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা দেখবেন যে ইংলিশ প্যাডাগজির একটা প্লেলিস্ট রয়েছে, যেখানে 3-4-5টা মনে হয় টপিক ওয়াইজ ক্লাস আছে। তারপর আমরা এখানে প্র্যাকটিস সেটটা শুরু করেছি। তো আমরা আর যে বাকিগুলো রয়েছে সিলেবাস ওয়াইজ ডিসকাশন, এগুলো করব। অ্যাকচুয়ালি আমি একটু বিজি আছি এসটিজিটির নোটস নিয়ে, প্রায় সবগুলোই কমপ্লিট হয়েছে, এখন শুধু জিওগ্রাফি রয়েছে, প্রায় 60-70% কমপ্লিট করেছি। তো এগুলোও কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এখানে যে 72 মানে 72 নম্বর, হোয়েন লার্নার্স আর এঙ্গেজড ইন এ ফেয়ার অ্যাক্টিভিটি taking on roles of a doctor and a patient the activity is called। বলা হচ্ছে যখন একটা ক্লাসের মধ্যে স্টুডেন্টদের এঙ্গেজ করা হয় এবং তাদেরকে রোল দেওয়া হয়, একজনকে ধরুন ডাক্তারের এবং আরেকজনকে ধরুন রোগীর রোল দেওয়া হয়, এবং তার মাধ্যমে অ্যাক্টিভিটির মাধ্যমে যখন তারা শিখে, এই যে একটা সিচুয়েশন তৈরি করা হয় বা এই অ্যাক্টিভিটিটাকে কী বলা হয়। দেখুন অপশন এতে রয়েছে ডিক্লেমেশন, বিতে রয়েছে সিমুলেশন, সিতে রয়েছে এক্সচেঞ্জিং নোট, ডিতে রয়েছে রিয়েল অ্যাক্টিভিটি।
তো আনসারটা হবে রিয়েল অ্যাক্টিভিটি। তো এটা কিন্তু একটা রিয়েল অ্যাক্টিভিটির মাধ্যমে ক্লাসটা সম্পন্ন করা হচ্ছে। একজনকে ডক্টরের রোল দেওয়া হলো, একজনকে পেশেন্টের রোল দেওয়া হলো, এবং বিভিন্ন বিষয় ডক্টরের যে কার্যকারিতা বা ডক্টর কী কী করে, পেশেন্টদের কী করা উচিত, যখন তারা পেশেন্ট থাকেন তারা কিভাবে সুস্থ হয়ে উঠতে পারেন, বিভিন্ন বিষয়ে যখন শিক্ষাদান করা হয়, তো এটা কিন্তু একটা রিয়েল অ্যাক্টিভিটি। হ্যাঁ, রিয়েল অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু তখন ক্লাসটা সম্পন্ন করা হয় এবং শেখানো হয়। এটা কিন্তু আমাদের যে কনস্ট্রাকটিভিস্ট আইডিয়া, এটার উপর নির্ভর করে কিন্তু এই ধরনের ক্লাসরুমগুলো গড়ে ওঠে। তারপর দেখুন 73তে রয়েছে জেন্ডার স্টেরিওটাইপস অ্যান্ড বায়াস অ্যামং লার্নার্স ক্যান বি ডিসকারেজড বাই, অপশন এতে রয়েছে ইউজিং টেক্সট বুক উইচ ডু নট, এটা বলা হচ্ছে পারপিউচার সাচ বিলিভস। বিতে রয়েছে ক্রিয়েটিং অ্যান ওপেন অ্যান্ড এনকারেজিং অ্যাটমসফিয়ার ইন এ মিক্সড ক্লাস। আমি একটা কথা বলি, প্যাডাগজির মধ্যে যখন এনকারেজ, হ্যাঁ, ক্রিয়েটিভ, এই ধরনের ওয়ার্ডগুলো দেখবেন, এইগুলোকে আপনারা প্রেফার করবেন। এগুলো কিন্তু প্যাডাগজির দিকে খুবই গুরুত্বপূর্ণ, মানে স্টুডেন্টদের এনকারেজ করা। তো উত্তরটা বি হয়ে যাচ্ছে, কারণ এখানে কি আছে, ক্রিয়েটিং অ্যান ওপেন অ্যান্ড এনকারেজিং অ্যাটমসফিয়ার, মানে একটা অ্যাটমসফিয়ার তৈরি করা ওপেন এবং এনকারেজ, যেন শিশুরা বা ছাত্রছাত্রীরা একটা কী পায়, মানে এনকারেজ একটা সিচুয়েশন পায় ইন এ মিক্সড ক্লাস। মিক্সড ক্লাসের মধ্যে কী করতে হবে, ওপেন, তাদেরকে ওপেন ছেড়ে দিতে হবে, মানে ওপেন ছেড়ে দিতে হবে বলতে তারা যেন ওপেনলি কোয়েশ্চেন করতে পারে, একটা অ্যাটমসফিয়ার তৈরি হয় এবং তারা যেন এঙ্গেজ হয়। এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। এই বিষয়গুলো যখন দেখা হবে এবং তারা ওপেনলি ক্লাসরুমের মধ্যে প্রশ্ন করতে পারবে, আলোচনা করতে পারবে, তো তখন কি হবে, এই যে জেন্ডার যে স্টেরিওটাইপস বিষয় নিয়ে আলোচনা করা হলে এখানে কিন্তু জেন্ডার যে স্টেরিওটাইপস চলছে এটা কিন্তু ডিসকারেজ করা যাবে। হ্যাঁ, জেন্ডার স্টেরিওটাইপস আমাদের যে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির মধ্যে একটা টপিক রয়েছে, এগুলো কিন্তু আমরা আলোচনা করবো। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির ক্লাস কিছুদিন ধরে দেওয়া হচ্ছে না, তো আমি আবার পুনরায় শুরু করব। আপনারা জানাবেন ক্লাসগুলো আবার পুনরায় শুরু করবো কিনা এবং পুরোটা সিলেবাস করাবো কিনা। তারপর দেখুন 74, এ চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম ইজ ক্যারেক্টারাইজড বাই, দেখুন উত্তরটাই বলে দিচ্ছি বি। এখানে কি বলা হচ্ছে, এ ভ্যারাইটি অফ লার্নিং অ্যাক্টিভিটিস ফর দ্য লার্নার্স। একটা চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম কীরকম হয়, এ ভ্যারাইটি অফ লার্নিং অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের লার্নিং অ্যাক্টিভিটিস থাকে ফর দ্য লার্নার্স। 75 নম্বরে রয়েছে when a teacher uses lessons in science and social science to teach language, such an approach can be termed as, এটাকে কি বলা হয় এই ধরনের বিষয়টাকে, তো এই অ্যাপ্রোচটাকে কি বলা হয়, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। হ্যাঁ, কারিকুলাম কি, কারিকুলাম কত প্রকার, হ্যাঁ, কারিকুলামের উপকারিতা, এই বিষয়গুলো নিয়ে আমরা এসএসটি প্যাডাগজিতে আলোচনা করব। এখনও আলোচনা করা হয়নি, কিন্তু করব পরীক্ষার আগে। তারপর দেখুন, মানে আপনারা সাথে থাকবেন আরডিএন স্টাডি চ্যানেলে, তাহলে সব কিছুই আশা করি আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে, এবং আমরা চাই যেন এখানেই কমপ্লিট হয়ে যায় এই চ্যানেলের মাধ্যমে। আমরা ক্লাসগুলো 20-25 মিনিট, 15-20 মিনিটের মধ্যে করছি এবং আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি, যেন আমরা পরীক্ষার মধ্যে, মানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় যেন কাজে আসে। তারপর 76, আফটার রিডিং এ স্টোরি অন ফিশ, if a teacher asks children to answer, imagine you are a fish in a pond, what do you see around you? This is an example of, বলা হচ্ছে একটা ক্লাস বা একটা ক্লাস শেষ করা হলো কিসের উপর, ফিশের উপর, এবং টিচার তাদেরকে আনসার করতে বললেন। ইমাজিন করো যে তুমি একটা মাছ একটা পুকুরের, হ্যাঁ, তো তুমি পুকুরের চারপাশে কি দেখবে, হ্যাঁ, এই বিষয় নিয়ে আলোচনা করো। তো তখন কিন্তু বিভিন্ন শিশুরা বিভিন্ন ধরনের উত্তর দেবে, উত্তর দেওয়ার কায়দা বিভিন্ন ধরনের হবে। হ্যাঁ, তো এটাকে কি ধরনের বলা হয়, এটা কি মাল্টিপল চয়েস কোশ্চেন? কখনোই হবে না, তাহলে তো 3টে অপশানই থাকতো। কম্প্রিহেনশন কোশ্চেন না, ওলোজ টাইপ কোশ্চেন্স, এটা কী ধরনের কোশ্চেন এটা আমিও জানি না।
তারপর রয়েছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, তার কারণ হচ্ছে কি মানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের উত্তর দেবে। ধরুন আমি ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেডের মধ্যে আপনাদেরকে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। আমি জিজ্ঞেস করলাম যে আকবরের বাবার নাম কি, সবাই কিন্তু যারা জানে তারা বলবে হুমায়ুন, আর না জানলে বলবে না। তো এটা হচ্ছে ক্লোজ এন্ডেড, এখানে আপনি কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন না, কোনো কিছু সৃষ্টি করতে পারবেন না। এখন যদি বলা হয় যে আকবর যে গঠন করেছিল মুঘল সাম্রাজ্য, মানে আকবর গঠন করেছিল বলতে বাবর তৈরি করেছিল, কিন্তু আকবরের আমলে এরকম এত সুযোগ সুবিধা, ধর্মনিরপেক্ষতা এবং রাজা হিসেবে এত উন্নতি হয়েছিল এবং আকবরের সময়টা ছিল খুবই ভালো একটা যুগ। এটার কারণ কি, আকবরের এই ধরনের জনপ্রিয়তার কারণ কি, তখন কিন্তু বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ব্যাখ্যা করবেন। কেউ বলবেন তার ট্যাক্স নেওয়ার ধরন, কেউ বলবে তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ, কেউ বলবে তিনি এটা গঠন করেছিলেন, কেউ বলবে দুর্গ গঠন, মানে বিভিন্ন ধরনের মানুষ বা ব্যক্তি, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা বিভিন্ন আনসার দেবেন। এটাকে বলা হয় ওপেন হ্যান্ডেড কোয়েশ্চেন্স। এবং ওপেন হ্যান্ডেড কোয়েশ্চেনের দ্বারা আমাদের সৃজনশীলতা, আমাদের ইমাজিনেশন, থিঙ্কিং পাওয়ার এগুলো কিন্তু বৃদ্ধি পায়। তারপর দেখুন 77 কী রয়েছে দেখুন, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপেক্ট দ্য টিচার টু, এখানে বলা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং। হ্যাঁ, এক্সপেক্টস দ্য টিচার টু, কী ধরনের এক্সপেক্ট, এখানে ধরুন দেখুন হেল্প কনস্ট্রাক্ট নলেজ ইউজিং দেয়ার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এখানে হেল্প করা হয় কনস্ট্রাক্ট নলেজটা কনস্ট্রাক্ট করার জন্য ইউজিং দেয়ার এক্সপিরিয়েন্স, বা স্টুডেন্টদের যে এক্সপিরিয়েন্স রয়েছে তার দ্বারা যেন কোনো কিছু বা নলেজের কনস্ট্রাক্ট করা হয়। কনস্ট্রাকটিভিস্ট অ্যাকচুয়ালি বলেছেন যে মানে যারা কনস্ট্রাকটিভিস্ট যারা বিশ্বাসী, যেমন পিয়াজে, বাইগটস্কি, তো তাদের মত অনুসারে শিশুরা অনেক কিছু জানেন। আর এই যে আমাদের পেঁয়াজের মতো হচ্ছে শিশুরা হচ্ছে ছোট বিজ্ঞানী। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে এই যে কনস্ট্রাকটিভিস্ট জিনিসটা হচ্ছে মানে শিশুদের যে বা একজন ব্যক্তির যে কিছু প্রিভিয়াস নলেজ রয়েছে, আগের নলেজ রয়েছে, এগুলোর সঙ্গে কোনো একটা বিষয়কে যুক্ত করে কোনো একটা নলেজ ক্রিয়েট করা। হ্যাঁ, কোনো একটা মানে আগের যে নলেজগুলো রয়েছে এগুলোর সঙ্গে সংযুক্ত করে আরও কিছু জানা, আরও কিছু জানতে সাহায্য করা। হ্যাঁ, একটার সঙ্গে একটা লিঙ্ক করে পড়াশোনা করা এবং কোনো কিছু ক্রিয়েট করা, এগুলোর বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তারপর দেখুন একটা 78 নম্বর যে প্রশ্নটা, 79 নম্বরটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দেব। তো ইউ আস্ক হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট ডান ফর ইউ। আপনি জিজ্ঞেস করলেন যে হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট, আমার গভর্নমেন্ট আপনার জন্য কি করেছে বা তোমার জন্য কি করেছে। তো এখানে বলা হচ্ছে আই ক্যান আনসার ইন 2 ওয়ার্ডস, আমি একটা আনসার দিতে পারি 2 ওয়ার্ডে। এটা হচ্ছে বা এ লট, মানে অনেক কিছু করেছে, এক কথায় আমি বলে দিলাম। তো এই ধরনের যে কথাবার্তা এটাকে কি বলা হয়। হ্যাঁ, এখানে আছে দেখুন অনেক কিছু আছে, এক্সপ্লেনেটরি, হ্যাঁ, স্টাইলিশ, রিটোরিক্যাল, তারপর প্রম্পট, এটাকে বলা হয় প্রম্পট। একটা প্রম্পট মানে অনেক কিছুর উত্তর এক কথায় দিয়ে দেওয়া হলো, এটাকে বলা হয় প্রম্পট। 79 নম্বরটা আমি পড়বো না, তবে আমি প্রশ্নটা বলে দিচ্ছি। জেন্ডার সেন্সেশন ইন দ্য স্কুল কারিকুলাম ইমপ্লাইজ, এখানে অপশনগুলো দেখে নিন, আপনারা আনসার দেওয়ার চেষ্টা করবেন। 80 নম্বর, the question how will I achieve my teaching goal in the design of language instruction which helps the teacher to keep the lesson on target is are the উত্তর হবে অবজেক্টিভস। আনসার কি হবে অবজেক্টিভস। তো আমরা আজ 80টা প্রশ্ন, মানে আজ না, মানে আজ তো 10টা প্রশ্ন আলোচনা করলাম, টোটাল 80টা প্রশ্ন আলোচনা করা হয়ে গেল। আমাদের কাছে অনেক প্রশ্ন রয়েছে, একদম শেষে দেখিয়ে দিচ্ছি, তারপর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো দেখে নিন একদম সিস্টেমেটিক কত সুন্দর করে এগুলো তৈরি করা হয়েছে আপনাদের জন্য। তো যারা নোটস নেবেন তারা একদম পেয়ে যাবেন, একদম সিস্টেমেটিক, খুব কষ্ট করে তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো কোথায় গেল লাস্ট প্রশ্ন, একদম 323টা। আমরা যখন শেষ প্রশ্নটা শেষ মানে একদম শেষে আসবো, তো আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে এ গুড ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক শুড বি ইনক্লুড, একটা ভালো ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক কী কী, মানে টেক্সট বুকে কী কী ইনক্লুড থাকা উচিত। তো এখন দেখুন
যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো এটা হচ্ছে আমাদের যে আরডিএন স্টাডি চ্যানেল, এই চ্যানেলের প্লেলিস্টগুলোতে চলে যাবেন, গেলে আপনারা টপিক মানে একদম সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্টের মধ্যে যে টপিকগুলো রয়েছে টপিক ওয়াইজ ক্লাসগুলো দেখতে পারেন। তাছাড়া এই যে ভিডিওটা আছে এই ভিডিওর ডেসক্রিপশন আপনারা চলে যাবেন, গিয়ে অনেক লিঙ্ক পাবেন। আপনি যদি ধরুন বাংলা সাহিত্য দেখতে চান তাহলে বাংলা সাহিত্যের লিঙ্কে ক্লিক করবেন, একদম টপিক ওয়াইজ সুন্দরভাবে ক্লাসগুলো পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে মূল কথা। আর তাছাড়া 20 তারিখ থেকে আমি এসটিজিটি পরীক্ষার নোটস প্রোভাইড করব। আপনারা যারা যারা নিতে চান তারা ফোন করে যোগাযোগ করতে পারেন। আগে নাম্বারটা দিয়ে রাখলে আমি জেরক্স করতে সুবিধা হবে। তো ফোন নম্বরটা আরেকবার বলে দিচ্ছি, 8794928503। আবার বলছি 8794928503। আরেকটা নম্বর, যদি এই নম্বরে অনেক সময় ফোন ঢুকে না ঢুকলে এই নম্বরে করবেন 6009186104। আবার বলছি 6009186104, এই নম্বরে কল করবেন। তো এখানে আজকের ক্লাস শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।